আপু আপনি রান্না করেন, ভিডিও বানান, কিন্তু আপনার রান্না কি পুড়ে না? আমার তো রান্না করতে গেলে, ভিডিও বানাতে গেলে আমার রান্নাই পুড়ে যায়। বাসায় বকাবকি খাইতে হয়, অনেক সময় ঝগড়াও লেগে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন তাদেরকে বলবো অবশ্যই একটা আমার ভিডিওতে কমেন্ট করে যান, কারণ আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টটা আমার কিন্তু আরও উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য। চলেন আজকে আমাদের রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। কিছু আপুর প্রশ্ন ছিল যে ভিডিও বানাতে গেলে নাকি রান্নার ভিডিও রান্না পড়ে যায়। আমার কখনো রান্না পড়ে নাই, যেহেতু আমার রান্নার ভিডিও, বিশেষ করে আমার রান্নাটা ভালো লাগে, আমি মন থেকে রান্না আমার অনেক ভালো লাগে। আপনি যদি মনে করেন আমার সব কিছু রেডি করে দিয়ে যদি আপনি আমার রান্না করে দিতে পারেন সারাদিন, আমি কিন্তু সারাদিনও রান্না করতে পারি। রান্নাটা আমার এতটাই ভালো লাগে, রান্না আমার কাছে একটা নিজের কাছে, বিশেষ করে যখন সবাই খাওয়ার পরে বলে রান্নাটা অনেক মজা হয়েছে, তখন আমার আগ্রহটা বাড়ে। সেই আগ্রহ থেকে কিন্তু আমার ভিডিওগুলো বানানো। তো যারা বলেন আপনাদের ভিডিও বানাতে গেলে আপনাদের তরকারি পুড়ে যায়, তরকারি নষ্ট হয়ে যায়, বাসা বাঁকা, কেন? আমি তো আইপড ইউজ করি না, আমি আইপড ছাড়া কিন্তু আমি ভিডিও বানাই, হাত দিয়েই ভিডিও ক্যাপচার করি, কারণ আইপড ইউজ করার টাইম পাই না। যখন আমি আইপডটা ইউজ করতে যাই তখন কিন্তু বাসায় পিচ্চি আসে, ওটা নেওয়ার জন্য বহুত ঝামেলা করে এবং রান্নাঘরে অনেক ডিস্টার্ব করে। তো বাচ্চা যেহেতু রান্নাঘরে ডিস্টার্ব করে, এই জন্য আমি আইপডটা ইউজ করি। আমি যখনই রান্না করি ওখান থেকে কিন্তু আমি রান্না শ্যুট করে নেই আমার এক হাত দিয়ে। তো এক হাত দিয়ে রান্না করি, কিন্তু আমার কখনো এরকম হয় না যে আমার রান্নাতে সমস্যা হয়েছে, রান্না বা উল্টাপাল্টা কিছু হয়েছে। লবণ তরকারি ঝাল তেল এগুলো সব কিন্তু আমার পারফেক্টই থাকে, কারণ আমার রান্নাটা আমার কাছে ভালো লাগে। তো আপনারা যারা ভাবতেছেন ভিডিও করতে করতে রান্না করতে, তাদেরকে বলবো আপনারা একটা স্ট্যান্ড, মানে ফোন স্ট্যান্ড ইউজ করবেন, এক জায়গায় একবারে সেট করে রেখে দিবেন, যাতে ভবিষ্যতে। তো দেখেন আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিছি, এই ভিডিওতে ভয়েস আমার 3বার কাটতে হয়েছে, কারণ পিচ্ছি কিন্তু অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক জ্বালাতন করতেছে, যার কারণে ভয়েসটা আমার 3বার কিন্তু কেটে দিয়ে আমি আবার করতেছি। তা যাই হোক, আপনারা একটু ডিস্টার্ব হলেই তারপরে কষ্ট করে দেখে নেবেন, কারণ পিচ্চিকে সামাল দেওয়া যাচ্ছে না। তো দেখেন এইখানে কিন্তু আমি রান্না করতেছি, আপনারা প্রতিনিয়ত আমার রান্নাগুলো যারা দেখেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। এইভাবে আপনারা ভিডিও করতে পারেন, কারণ যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর করার শখ আছে তাদেরকে আপনাদের একটু বুঝে শুনে করতে হবে। অনেক সময় প্রথম টাইম লাগবে ভিডিও করতে গেলে, কিন্তু আমার কিন্তু টাইম লাগে না। আমার শর্ট টাইম যেটা আমি রান্না করি প্রতিনিয়ত, ওই টাইমের ভিতরে কিন্তু আমার ভিডিওটা আপলোড রেডি হয়ে যায়। তো যারা ভিডিও এখনও ভাবতেছেন করবেন, রান্নার ভিডিও করবেন, রান্না পড়ে যাবে, তাদেরকে বলবো তারা আপনার একটা আইপড নিয়ে নেবেন, এক জায়গায় স্ট্যান্ড দিয়ে বসাই দেবেন, বসাই দেওয়ার পরে আপনি আরামসে রান্নাটা করে নিতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর যারা ভিডিও বানাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো 2025 সালে কিন্তু অনেক বড় সুখবর দিবে সবার জন্য। ফেসবুক নতুন আপডেট করতেছে, যার কারণে সবার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হচ্ছে, আবার উঠতেছে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ ভালো একটা ভিউজ পাবেন। আর আমার ভিডিওতে মাশাআল্লাহ অনেক ভালোই ভিউজ হয় আপনাদের দোয়াতে। তো যাদের আমাদের ভিডিওতে যেটা সমস্যা, যদি কোনো সমস্যা ফিল মনে করেন, তাহলে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা আমার ভিডিও পাশে থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের প্রতি তো আমি তাদের পেজে গিয়ে কিন্তু ঘুরে এসে তাদের লাইক কমেন্টটা আমি ফিডব্যাক দিয়ে আসি। ফেসবুকে এমন অনেকে আছে যারা নিজের পেজে নিয়ে নিজের পেজটা গ্রো করে নেয়, অন্যের পেজটাকে সাহায্য করে না, কিন্তু আমি সাহায্য করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে দেখবেন। আল্লাহ হাফেজ।